যখন আমি মিডিয়াতে আসি তখন তো আমার ফ্যামিলি থেকে আমার ওয়াইফ যিনি আছে, আমার মেয়ে আছে, তারা বলছে যে আব্বু এগুলো তো আসলে করা ভালো না। দেখো আমরা মুসলমান মানুষ, এগুলো তো বাদ দাও আব্বু। তো এখন আমি মেয়েরে বলছি যে দেখো শোনো, এখন আসলে এই জগতে চলে আসছি, বিনোদন দেওয়ার জগতে আসছি। আসলে বিষয়টা এখন যদি হঠাৎ করে বেরিয়ে যায় তাহলে আমারই একটু কেমন জানি লাগতেছে, আনইজি ফিল, যে আমি তো বিনোদনের উপরেই থাকি সবসময়। এখন মা এগুলা আর তো করছি, তো অনেক করছি, আর এখন বাদ দিলেও যা, না দিলেও তাই। যে পর্যন্ত মনে করেন আমার কোম্পানি মোটামুটি সর্বনিম্ন ইউটিউব, ফেসবুক, নাটক মিলে আমার না হলো 15,000-এর উপরে কন্টেন্ট আছে। আসলে আমি মিডিয়াতে কাজ করি, এটা তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবাই জানে। আর মিডিয়াতে বেশিরভাগ আমার মেয়ে নিয়ে কাজ করা হয়। মানে মানে একটা সন্দেহ ছিল আমার সংসারে, অশান্তি ছিল, কিন্তু যখন দেখলো যে না, আসলে বিষয়টা হলো আমার স্বামী যেটা করছে সেটা মেয়েলি ফাংশনে নাই, জাস্টিফাই করছে, জাস্টিফাই করে পরে দেখছে যে মেয়েলি ফাংশনে নাই, আমি ঠিক আছি। আমার বিষয়টা ছিল যে আমি এইটার দিকে আগাবো। আমার ফ্যামিলি থেকে পরে যখন এই বিষয়টা জানতে পারছে, অনেক ধরনের অনেক মানুষ সমালোচনা করছে আমার ফ্যামিলিতে, যে ক্লিক লাগাইছে, যে বলছে যে এখানে গেলে পরে তোমার জামাই আরেক জায়গায় বিয়ে করবে, তুমি যাইও না, যাইতে দিও না। পরে বিষয়টা আমার বউ বিশ্লেষণ করে দেখে যে না, আসলে আমার জামাই যে আমার হাজবেন্ড যে কাজ করতেছে, এটা তো কাজে কাজের ক্ষেত্রেই করতেছে, টাকার বিনিময়ে করতেছে, তার তো কোনো নারীর প্রতি কোনো আসক্ত নাই। তারপরেও আপনার এই আমি জি নাইকে নিয়ে কাজ করি মোটামুটি 2 বছর ধরে, ভাইরাল কন্টেন্ট, ওই যে বাজারের কিছু ভিডিও করি আমি। একটা মহিলা আছে আমাদের ভাইরাল, উনিও আমার সাথে কন্টিনিউ কাজ করে। উনি আজকে আসার কথা ছিল, আর আমার সাথে আসে নাই, একটু ব্যস্তর কারণে অন্য অন্য জায়গায় আছে। ওই দূর বেডি বাজারে যায়, আমি দোকান দিই, কাঁচা মাল ভুকিচুকি দোকানদারি করি, ওই বেডি যায় মানে উল্টা পুল্টা কথাবার্তা বলে, এই দূর বেডি। এটা ওই বেডি আমার সাথে অনেক কাজ করে। আমার ফ্যামিলিও জানে, ওনার ফ্যামিলিও জানে, মানে জানে যে অনলাইনে জানে যে উনি আমার ওয়াইফ, কিন্তু আসলে বাস্তবে উনি আমার ওয়াইফ না। কিন্তু আমাদের চলাফেরা, কাজে, কথায় বার্তায় সবাই জানে। আমার ফ্যামিলিতে ওনারা যাওয়া হয়, ওনারা আমার ফ্যামিলিতে আসে। 2 বছর ধরে টানা কাজ করতেছি, কোনো প্রবলেম নাই। বিষয়টা হলো আমি মিডিয়াতে অনেকদিন ধরে কাজ করি, কিন্তু আমি হলাম একজন কিন্তু মূর্খ মানুষ ভাই। আপনি আমাকে যাই দেখতেছেন, আমি সত্য কথা বলতেছি, মিথ্যা কথা কোনো আশ্রয় নিতেছি না। কথাটা হলো আমি যে আগে কাজ করতাম মানুষের পিছনে যাইয়া, আমি তো কোনো পাইতাম না। মানে কোনো 10টা টাকা কি কাজ শেষে আমাকে দিত, সেটা নিজের পকেট থেকে যাই আমি আসতাম, খেতাম, করতাম। তে আমি আমার জীবনে আমি কারো ক্ষতিটা চাইনি, ভালোটাই চাইছি। এখন আল্লাহর রহমত যে পজিশনে আছি আমি, এইভাবে যদি আমি চলতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, কোনো অভাব নেই। আগামী 10 বছর আল্লাহ পাক বাঁচাবে কিনা সেটা জানি না, তারপরেও এখন আশা তো মানুষ কম করে না, আশা তো আশাই। যেমন আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ আমাকে যদি এই জায়গায় পৌঁছাইতে পারো তাহলে আমি অনেক খুশি হব, আমি অনেক কৃতজ্ঞ প্রকাশ করব। সেটা আল্লাহ আমাকে যেভাবেই হোক, যে কোনো ওসিলায় হোক, আমাকে যে এই জিনিসটা এই জায়গায় আল্লাহ আমাকে না আনলে কিন্তু পারতো না। আল্লাহর ইচ্ছে এগুলো আমি আসছি।